তো আগের দিন রাত্রিবেলা আমি লাউটা কেটে রেখেছিলাম, তাহলে লাউটা কেটে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে, পরের দিন তাহলে কাটতে হবে না। তো লাউগুলো কেটে রেখেছিলাম, লাউয়ের খোলাগুলোও কেটে রেখেছিলাম। এবার দেখো রান্নাঘরে আমি লাউটা বসাতে চলে এলাম। তো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে বড়িগুলো ভেজে নিলাম। তো বড়ি ভাজার পর দেখো লাউটাও চাপিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে লাউটা চাপিয়ে এখন ঘরে চলে যাব। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আগে দেখো সকালবেলা আমি উঠে বাসি কাপড় জামা ছেড়ে আমার মাখন সোনাকে মানে ভোগ লাগিয়ে চা খেয়ে ওষুধ তো থাকে, ওষুধ সব খেয়ে নিয়েছি, কমপ্লিট করে নিয়েছি। তো আগে লাউটা কালকে জানো তো লাউটা কেটে রেখেছিলাম, তো লাউটা আগে বসিয়ে দিলাম, কেন লাউ হতে টাইম লাগে। তো লাউটা বসিয়ে দিয়ে আজকে আমি আমার দুটো ঘরেরই বিছানার চাদর চেঞ্জ করব। তো চলো আমি বিছানার চাদর ঠাদর সব তুলে পরিষ্কার করে নিই। আর আমার নতুন বন্ধুরা হলে তো আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর আমার পুরনো বন্ধুরা হলে তাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। তো চলো আমি আমার কাজগুলো শুরু করি। তো এখন ঘরে এসে দেখো ছেলের ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করবো, এই যে চাদরটা তুলে ফেললাম। তো এবার ঝাড়ুটা ওই ঘরে আনতে গেছি, ঝাড়ুটা দিয়ে ভালো করে বিছানাটা ঝেড়ে দেবো। দেখেছো বিছানায় কত ধুলো, আর তোষকে না ভীষণ ধুলো হয় জানো তো, গদিতে অত ধুলো হয় না। তো এবার একটা ধোয়া কাচা চাদর আলমারি থেকে বার করে পেতে দিলাম আর টান টান করে পাতলাম। তো তারপর দেখো সমস্ত বালিশের কভারগুলো চেঞ্জ করে আর ভালো কাঁচা ধোয়া কভারগুলো সব পরিয়ে দেবো। তো আজকে জানো প্রচুর কাজ, মানে এত কাজ বলবার মতন না। আর কদিন ধরে মানে এমনি খুব কনকনে ঠান্ডা, তার মধ্যে এই দুদিন ধরে বৃষ্টি, স্যাঁতস্যাঁতে ওয়েদার, কনকনে ঠান্ডার মধ্যে কিছু করতেও পারিনি। সেই কারণে আজকে একটু ওয়েদারটা ভালো, তো আজকে যতটা পারি কাজ এগিয়ে রাখবো। তো দেখো একদম বিছানা ফিটফাট করে ফেললাম, করে আবার চলে গেলাম রান্নাঘরে, গিয়ে দেখব লাউটা কতটা হয়েছে। তো এই দেখো ঢাকনা খুলে নিলাম, ঢাকনা খুলে লাউটাকে নাড়িয়ে নিলাম। তো লাউটা প্রায় হয়ে এসছে। তো এবার বড়িগুলো দিয়ে দেবো, বড়িগুলো দিয়ে চাপা দিয়ে আবার চলে গেলাম ছেলের ঘরে। এবার ছেলের ঘরটা ঝাড়ু দিয়ে দেবো। তো ভালো করে ঝাড়ু দিয়ে ক্লিন করে নিলাম। আর এদিকে ছেলেকে সকালবেলা দোকানে পাঠিয়েছিলাম, দেখো ও চলে এসেছে, ওই ঘরে বসে আছে। ওকে কিছু জিনিস আনতে দিয়েছিলাম দোকানের, ঠাকুরের ফুল মিষ্টি টিষ্টি এগুলো আনতে দিয়েছিলাম। তো ঘর ঝাড়ু দিয়ে নিলাম। তো ঝাড়ু দিয়ে ঘরগুলো মুছেও নিলাম। তো মোছাটা আর দেখালাম না বন্ধুরা, তোমাদেরকে মুখেই বলে দিলাম। তো তারপর দেখো আবার রান্নাঘরে চলে গেলাম। তো রান্নাঘরে গিয়ে দেখো লাউটা আবার নাড়িয়ে নিলাম। তো এবার লাউটা আমার হয়ে গেছে, তো লাউটা নামিয়ে রেখে দিলাম। তো লাউটা নামিয়ে রেখে এবার চলে এলাম আমার ঘরে। এই দেখো এবার আমার ঘরের চাদরটাও চেঞ্জ করব, মানে এক দিন এক একটা ঘরে চেঞ্জ করি, কিন্তু আজকে দুটো ঘরেরই চেঞ্জ করব। কেন, দুটো ঘরেরই চাদর অনেক দিন মানে তোলা হয়নি, মানে প্রচুর নোংরা হয়েছে। তো এই ঘরের চাদরটাও তুলে ফেললাম, তুলে এবার ভালো করে ঝাড়ু দিয়ে ঝেড়ে দিলাম। দেখো এই ঘরের বিছানাটায় না অত ধুলো নেই, কিন্তু ছেলের ঘরের বিছানাটায় প্রচুর ধুলো হয় তোষকে, জানি না কেন। তারপর দেখো আবার একটা ধোয়া কাচা চাদর সুন্দর করে পেতে নিলাম। আর আমি জানো তো শুক্রবার করে ঘর দুয়ার বেশি পরিষ্কার করি, বেশি ক্লিন করি, তারপর চাদর ঠাদরগুলো চেঞ্জ করি। শুক্রবার আমি মাথা ঘষি, মানে শুক্রবার মানে করলে খুব ভালো। মানে বৃহস্পতিবার মানে বলে না মেয়েদের মাথা ঘষতে নেই, কিছু করতে নেই, কিন্তু শুক্রবার তুমি সব করতে পারবে, মানে চুল কাটা, পার্লারে যাওয়া, তা মাথা ঘষা, ঘরের সমস্ত জিনিস ক্লিন করা, পরিষ্কার করা। শুক্রবার দিনটা খুব ভালো, এই দিনে তুমি সব কিছু করতে পারবে। তো দেখো চাদরটা পেতে সমস্ত বালিশের কভারও খুলে ফেললাম, খুলে আবার কাঁচা ধোয়া কভার পরিয়ে নিলাম। তো সমস্ত কভার পরানো হয়ে গেল। এবার কম্বলের কভারগুলোও খুলে নেব, আর কম্বলের কভারের ওষারটাও পাল্টাবো। তো এটাও খুলে নিলাম, খুলে সমস্ত যত চাদর কভার টভার ছিল সব বাইরে গিয়ে রেখে এলাম।
তো এবার দেখো কম্বলে আর একটা ধোয়া কাচা কভার পরিয়ে নেব। জানো তো, ঘর দুয়ার পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে, টিপটপ থাকবে, তাতে কি বলো তো, দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে যে আমার ঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, টিপটপ আছে। তারপর বাইরের কেউ এলে সেও ভাববে না কি সুন্দর এই মেয়েটার ঘরটা, মানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম টিপটপ। তো এগুলো তো মানে দেখতেও ভালো লাগে, কেউ যদি আসে আমার ঘরে তারও ভালো লাগবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকা ভালো, তাতে সংসারেরও ভালো, শরীরেরও ভালো। তো দেখো আমার বিছানা একদম পরিষ্কার পরিপাটি হয়ে গেল। তো এবার আমার ঘরটাও ঝাড় দিয়ে নেবো, ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নেবো। আর জানো তো, আগের আমি ব্লগে দেখিয়েছিলাম আমি কিছু জিনিস কেনাকাটি করেছিলাম, তাতে আমার অনেকগুলো পাপোশ কিনেছিলাম, বাথরুমে 2টো পাপোশ, তারপর ঘরের জন্যে 4টে পাপোশ সস্তায় সব কিনেছিলাম। আজকে দেখো মানে এই পাপোশগুলো, যে পাপোশগুলো পাতা আছে এগুলো খুব নোংরা হয়েছে, তো এগুলো তুলে ফেলবো। আর আজকে নতুন নতুন পাপোশ পাচ্ছি ঘরে, কত সুন্দর লাগছে দেখো, আর কালারটা খুব সুন্দর হয়েছে পাপোশের। এই দেখো পুরোনো পাপোশগুলো সরিয়ে দিলাম, আর নতুন পাপোশগুলো আজকে পেতে নিলাম। তো তারপর দেখো আমার ঘর একদম পরিষ্কার হয়ে গেল, আমি আবার রান্নাঘরে চলে এলাম। তো আমি তো মানে লাউ বসিয়ে, ডাল বসিয়ে ঘরের কাজগুলো করছিলাম। তো আমার এদিকে ডালও হয়ে গেল, লাউ ঘন্টও হয়ে গেল, এবার আমি ভাতের জল বসিয়ে দিলাম। তো ভাতের জল বসিয়ে ন্যাকড়া দিয়ে গ্যাসটা মুছে নিচ্ছি, কেন মাঝখানে ঘর পরিষ্কার করতে করতে মাঝখানে এসে এসে আমি রান্না করছিলাম। তো লাউ ঘন্টটা ডালটা করেছি বলে ছিটা পড়েছে, তো সেই জন্য গ্যাসটা মুছে নিলাম। আর এখানে যে কাপগুলো ছিল, কাপগুলো তাকে তুলে রাখলাম। এবার বাসনের ঝুড়ি থেকে বাসনগুলো নিয়ে বাসনের তাকে গুছিয়ে রাখছি। দুদিন ধরে ভীষণ এক তো কনকনে ঠান্ডা, দ্বিতীয়ত হচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়েছিল, সেই বৃষ্টির একটা ওয়েদার, স্যাঁতস্যাঁতে ওয়েদার, ঠান্ডা ওয়েদার, মানে কি কষ্ট হচ্ছিল এত ঠান্ডায় কি বলবো। তো আজকে একটু ওয়েদারটা ঠিক আছে। আর দেখো এই ওয়েদারটা খারাপ ছিল বলে না, সেই কারণে আমার সমস্ত হাতাওয়ালা নাইটিগুলো সব জমে গেছিলো, সেই কারণে আজকে দেখো হাতা কাটা নাইটি পরেই আমাকে কাজ করতে হচ্ছে। তো দেখো চাল ধুয়ে চালটা হাঁড়িতে দিয়ে দিলাম, জল ফুটে গেছিলো। আর বেগুন আর কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে রাখলাম, কিন্তু এখন করব না। তো আমার ভাত হয়ে গেল, এবার ভাতটাকে উপর দেবো। দেখো উপর দিয়ে নিলাম গরম ভাত। তো উপর দিতে গিয়ে জানো তো, এই যে ফ্যান পড়ে যাচ্ছে, যে এবার ন্যাকড়া দিয়ে ফ্যানগুলো মুছে পরিষ্কার করে নেবো। তো তারপর আরও খুঁটিখাটি কাজ ছিল রান্নাঘরে, সেগুলো করতে করতে আমার চান করার গরম জল গ্যাসে বসিয়েছিলাম, সেই গরম জলটা হয়ে গেল। এবার আমি স্নান করতে চলে যাব। তো দেখো আমি বাথরুমে স্নান করতে চলে গেলাম। তো দেখো আমার স্নান করা হয়ে গেল। তো স্নান করে আমি ঘরে চলে এসেছি। তো ঘরে এসে দেখো এই দেখো একটু মুখের মধ্যে পন্ডস ক্রিম মেখে দিলাম। দেখো চান করে উঠেও আমি হাতা কাটা নাইটি পরেছি, বলছি না আমার সমস্ত হাতাওয়ালা নাইটিগুলো এই বৃষ্টির ওয়েদারের জন্যে সমস্ত মানে জমানো ছিল, সেই কারণে এখনও হাতা কাটা নাইটি পরেই ঠান্ডায় আমাকে থাকতে হবে। তো তারপর ভ্যাসলিন মেখে নিলাম। এবার দেখো বললাম না বেগুন আর কুমড়োটা পরে ভাজবো, তো স্নান করে বেগুন আর কুমড়ো ভাজতে এলাম। যদি আগের থেকে ভেজে রাখতাম না, তাহলে সেগুলো নেতিয়ে যেত, খেতেও ভালো লাগতো না। আর এখন খাবার টাইমে গরম গরম বেগুন আর কুমড়োটা ভেজে নেব, খেতেও ভালো লাগবে, গরম গরম ভালো লাগবে। আর তার মধ্যে শীতকাল, তো শীতকালে একটু গরম গরম খেতেই ভালো লাগে। তো দেখো কি রান্না হয়েছে, এই যে লাউয়ের খোলা ভাজা, এখানে দেখো গরম গরম ভাত, সব তো সরিয়ে সরিয়ে দেখাতে হচ্ছে, ঢাকা দেয়া না। এ দেখো থালাটা উঠিয়ে দেখালাম, এখানে ডাল করেছি, আর এখানে দেখো কড়াইশুঁটি দিয়ে আর বড়ি দিয়ে লাউ ঘন্ট করেছি, নিরামিষ, আজকে সব নিরামিষ রান্না। আর এখানে দেখো এই কুমড়ো আর বেগুনটা তো এখন ভেজেছি। হ্যাঁ, তারপর তো চলো খেতে বসে গেলাম। তো খেয়ে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো
খাওয়া দাওয়ার পর বাসন কোসন ধুয়ে দেখো ছাদে চলে গেছি। আর আজকে জানো তো ঘুম থেকে উঠেই বাথরুমে গেছি ফ্রেশ হতে, তো তখনই আমি সমস্ত জামা কাপড় কেচে আগে ছাদে মেলে দিয়েছি। কেননা যদি সকাল সকাল মেলে দিই তাহলে সকাল সকাল শুকিয়ে যাবে, টেনে যাবে। রোদ্দুর ওঠেনি, হালকা হালকা উঠেছিল, কিন্তু সব আমার শুকিয়ে গেছে। তো দেখো কতগুলো আমার হাতাওয়ালা নাইটি সব আমার জমেছিল এই বৃষ্টির ওয়েদারে। তো এবার দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি ছাদের থেকে ক্লিপ সরিয়ে সব তুলে নিলাম। তো বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকো, আমিও খুব ভালো থাকবো। তো টাটা।